আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আরেকটি নতুন প্ল্যান দেখানোর চেষ্টা করব। এই প্ল্যানটি মূলত পাশে জায়গা তেমন একটা বেশি না, ২৬ ফিটের একটি জায়গা। তো চলুন শুরু করি। আপনারা দেখতেছেন প্রিয় দর্শক, আমি একটি প্ল্যান ওপেন করেছি। এই প্ল্যানটির দৈর্ঘ্য দেওয়া আছে ৪৮ ফিট ৩ ইঞ্চি এবং এটির প্রস্থ দেওয়া আছে ২৬ ফিট। পাশের জায়গা তেমন একটা বেশি না। তো ভিউয়ার্স, যাদের জায়গা কম তারা এরকম বাড়ি করতে পারেন। এবং এই বিল্ডিংটির এন্ট্রান্সটা হবে এই অংশে দিয়ে একটি সুন্দর সিঁড়ি ডিজাইন করা হয়েছে। এবং এন্ট্রান্সে ঢোকার পরেই আপনারা পেয়ে যাবেন একটি ড্রয়িং কাম ডাইনিং। এটির মেজারমেন্ট হচ্ছে ১৬ ফিট ৯ ইঞ্চি বাই ১৪ ফিট ৫ ইঞ্চি, বেশ বড়সড়। তারপর হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই অংশে একটি বেডরুম ১১ ফিট ১১ ইঞ্চি বাই ১০ ফিট ৪ ইঞ্চি, এবং এটির সাথে একটি বারান্দা রাখা আছে, সেটি হচ্ছে ৬ ফিট ৩ ইঞ্চি ইন্টু ২ ফিট ৯ ইঞ্চি। তো এই অংশে পাবেন একটি সাইল বাথ, সেটি হচ্ছে ৬ ফিট বাই ৪ ফিটের। তারপর ভিউয়ার্স, আপনারা এখানে পাবেন হচ্ছে কিচেন ১০ ফিট বাই ১৪ ফিটের, বেশ বড়সড় একটি কিচেন। এখানে আপনারা পাবেন একটি বেডরুম, সেটা হচ্ছে মাস্টার বেড ১২ ফিট ৪.৫ ইঞ্চি বাই ১৪ ফিট ৫ ইঞ্চি, এবং এটার সাথে অ্যাটাচড বাথরুম আছে ৬ ফিট বাই ৪ ফিটের, এবং এটার সাথে একটি বারান্দা রাখা আছে ৬ ফিট ১০ ইঞ্চি বাই ২ ফিট ৭ ইঞ্চি। এদিকে আরেকটি বেডরুম আছে, ওটাও সেম ১২ ফিট ৪.৫ ইঞ্চি বাই ১৪ ফিট ৫ ইঞ্চি, এবং এটির সাথেও একটি বারান্দা রাখা আছে ৬ ফিট ১০ ইঞ্চি বাই ২ ফিট ৭ ইঞ্চি, এবং এটির সাথে সেম একটি বাথরুম আছে অ্যাটাচড ৬ ফিট বাই ৪ ফিটের। তো ভিউয়ার্স, এই অংশে আপনারা একটি ডাইনিং বেসিন দিতে পারেন। এখানে আমরা একটা ডাইনিং বেসিনের জন্য একটা জায়গা রাখছি। তো এই ছিল মোটামুটি আজকের প্ল্যান। তো ভিউয়ার্স, আপনারা যখন বিল্ডিং করবেন তো অবশ্যই যে কোনো একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে বিল্ডিংয়ের প্ল্যান ডিজাইন করে নেবেন। তাহলে হবে কি, আপনার বিল্ডিংটি আপনার রুচিসম্মত হবে, দেখতে ভালো লাগবে। আদারওয়াইজ অনেকেই কী করে মিস্ত্রি দিয়ে বিল্ডিং ডিজাইন করে ফেলে, যেগুলো আমাদের কাছে আসলে অনেকগুলো কেস এরকম আসে যে তারপর বলে যে আমাকে এই জিনিসটা এরকম করে দেন, একটু এটা করা যায় কি না। তখন আসলে স্ট্রাকচারাল কাজগুলো হয়ে গেলে তেমন একটা আসলে চেঞ্জ বা মডিফাই করার মতো কোনো চান্স থাকে না। তো সেক্ষেত্রে বিল্ডিং যখন করবেন, সারা জীবনের অর্জিত কষ্টের টাকায় যখন বিল্ডিং করবেন, আগে থেকে একটু প্ল্যানিং করে যে কোনো একটা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে একটা প্ল্যান করে নিজের রুচিসম্মত করে ডিজাইন করে তখন কাজ করবেন। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।